পুকুরটার কাছাকাছি আসতেই হাওয়ার গতি কেমন যেন একটু বদলে গেল। গাছের পাতাগুলো অকারণেই কাঁপতে শুরু করলো। সুমন সাইকেলের গতি কিছুটা কমিয়ে দেয়। তার চোখ অন্ধকারের মধ্যে যেন কিছু খুঁজতে থাকে, আর ঠিক তখনই সে দেখে বিষ্টুদা, তুমি মানে পারো বটে। অন্ধকারে ওভাবে ঢুকলে যে কেউ ভয় পেয়ে যাবে। এ চাবিটাই ফেলে গেছিলাম যে। বলা অভ্যাসটা এখনো গেল না রে বিষ্টু, পারিসও বটে। এ, তবে পলান্দা, এক অদ্ভুত ব্যাপার জানো। কি বলতো? যখন ফিরে আসছিলুম ওই পেয়ারা গাছের পাশ দিয়ে আসার সময় মনে হলো আমার মা আমার নাম ধরে আমারে ডাকতেছে। তা কি করলি তুই? যা করার তাই করলুম। ভালো করেছিস। কে ছিল? ওই ঝড় জলে কারোর কোনো বিপদ হয়েছিল নাকি? পাগল, ভুলেও পেছন ফিরে তাকিও না। কেন বলো তো পলান্দা? কেন সেটা জানতে চাও? বেশ, তবে সেই ঘটনা এখন আমি তোমাদের বলবো না। তোমাকে এখানে আনার একটা উদ্দেশ্য রয়েছে। এই ওপরের চিলে কোঠার ঘরে আমি আমার এক বন্ধুকে ডেকেছি, সেই এসে তোমাকে ঘটনাটা বলবে। কে পলান্দা? সুমন। ও, এত রাতে এই ঝড় জলে? ডাকছিলি পলান আমায়? হ্যাঁ রে, আয় বস। অনেকদিন তোর সাথে গল্প হয়নি, তাই ভাবলাম আজ একসাথে বসে একটু গল্প করা যাক। বেশ, আজ আমি একা নই, দেখতেই পাচ্ছিস। বিষ্টুকে তো চিনিস তুই, আর এ হলো শিবু। এরা সবাই আমার খুব কাছের মানুষ। আচ্ছা সুমন, আজ তোকে এখানে ডেকেছি কিন্তু তোর মুখ থেকে একটা গল্প শুনবো বলে। বেশ, কোন গল্প? পুকুর পাড়ের সেই আলোটা। বেশ, তবে গল্প বলছিস কেন? বল ঘটনা, যেটা আমার জীবনের সব কিছুকে পরিবর্তন করে দিয়েছিল। তা বলতে পারিস। তবে শোন। গ্রাম বাংলার একটা আলাদা গন্ধ আছে। মাটির গন্ধ, ভেজা ঘাসের গন্ধ, আর সন্ধ্যার পর একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেটা শহরের মানুষ ঠিক বুঝতে পারবে না।
দিনের বেলায় এই গ্রামটা যতটাই স্বাভাবিক, রাত নামার সাথে সাথে যেন সবকিছুই একটু একটু করে বদলে যেতে থাকে। পাখিরা চুপ হয়ে যায়, হাওয়ার শব্দটা একটু ভারী হয়ে ওঠে, আর কিছু কিছু জায়গা হঠাৎ করেই অচেনা মনে হতে থাকে। এই গ্রামে একটা পুকুর আছে, খুব পুরনো। দিনের বেলায় গ্রামের মানুষ সেখানে যায়, জল তোলে, গল্প করে, কিন্তু সন্ধ্যা নামার পর কেউ আর ওই পুকুর পাড় ভুলেও মারায় না। সুমন এই গ্রামেরই ছেলে। ছোটবেলা থেকেই সেই গ্রামেই বড় হয়েছে। এইসব ভূতের গল্প, অলৌকিক কথা সে কখনোই খুব একটা বিশ্বাস করত না। তার কাছে এগুলো ছিল শুধু গ্রামের বুড়োদের বানানো গল্প, যেগুলো দিয়ে ছোটদের ভয় দেখানো হতো। সেই দিনটাও একেবারে সাধারণ একটা দিন ছিল। সুমন পাশের বাজারে গিয়েছিল কিছু কাজের জন্য। ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। শোনো, কাল রাতে আবার দেখলুম ওই পুকুর পাড়ের আলো। দূর মশাই, তোমার চোখে চানিবানি পড়েছে। সব কিছুতে তুমি চোখে আলো দেখো। হে, আমি কি ছেলে মানুষ নাকি? যা চোখে দেখি তাই বলি। তোরা হাসছিস, কিন্তু জিনিসটা মজার নয় বাবা। আমি কিন্তু নিজের চোখে দেখেছি রে, আলোটা জলে ভাসছিল, আর যেন কেউ বসেছিল ওখানে। কেসটা কি রামু কাকা? এই যে এই পুকুরটা, এর ভয়ঙ্কর ইতিহাস তোরা জানিস না। অনেক বছর আগে এখানে একটা মেয়ে জলে ডুবে মারা যায়। তা বলে এতদিন পরেও? কিছু কিছু জিনিস সময় গেলেও যায় না। এইসব কথা সন্ধ্যেবেলা না বললেই কি নয়? কাস্টমাররা ভয় পাবে যে। ভয় পেলেই ভালো, কমপক্ষে কেউ আর ওইদিকে যাবে তো না। যত সব। তা তুমি কি সত্যিই যাবে ভাবছো নাকি? গিয়ে দেখি না কি হয়। দেখো সুমনদা, আমিও এখানে নতুন এসেছি, কিছু চিনি না এখানের। তুমি তো জানোই সেটা। যা করবে সাবধানে করো দাদা, পরে যেন কোনো সমস্যা না হয়ে পড়ে তোমার। আরে হ্যাঁ রে বাবা, কোনো সমস্যা হবে না। চলো বেরোই তাহলে। বেশ, এসো সাবধানে তবে। আকাশে তখন চাঁদ উঠেছে, কিন্তু মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে বারবার। গ্রামের রাস্তা একেবারে ফাঁকা, কোথাও কোনো মানুষের শব্দ নাই, শুধু সাইকেলের চাকার ঘর্ষণের শব্দ, আর দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। পুকুরটার কাছাকাছি আসতেই হাওয়ার গতি কেমন যেন একটু বদলে গেল। গাছের পাতাগুলো অকারণেই কাঁপতে শুরু করলো। সুমন সাইকেলের গতি কিছুটা কমিয়ে দেয়।
তার চোখ অন্ধকারের মধ্যে যেন কিছু খুঁজতে থাকে, আর ঠিক তখনই সে দেখে দূরে পুকুরের ধারে একটা হালকা নীলচে আলো। আলোটা স্থির নয়, হালকা দুলছে, যেন কারো শ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। সে সাইকেলটা রাস্তার পাশে রেখে ধীরে ধীরে পুকুরটার দিকে এগোতে থাকে। প্রতিটা পা ফেলার সাথে সাথে কেমন যেন তীব্র হয়ে ওঠে, যেন এই নীরবতার মধ্যে তার উপস্থিতিটা কেউ খেয়াল করছে। এই শুনছেন? এত রাতে এখানে বসে আছেন কেন? আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? কেউ আমাকে নিয়ে যাবে এখান থেকে। আপনার বাড়ি কোথায়? আপনি চাইলে বলুন, আমি পৌঁছে দিতে পারি। তুই নিয়ে যাবি আমাকে? হ্যাঁ, যদি দরকার পড়ে। আগেও একজন এ কথা বলেছিল, কিন্তু সে যে ফিরে যেতে পারেনি। আপনি আপনি আসলে কে? এসো, তোমার কানে কানে বলছি। চল, আমাকে নিয়ে চল। নিয়ে চল আমাকে, নিয়ে চল। কি হলো? চল বলছি, নিয়ে চল। কি হলো? নিয়ে চল আমাকে, নিয়ে চল। পরের দিন সকালে গ্রামের মানুষজন পুকুর পাড়ের ধারে ভিড় করে দাঁড়ায়, কারণ সেখানে দুটো জিনিস দেখতে পাওয়া যায়। একটা হলো সুমনের সাইকেল, আর পুকুরের একদম ধারে পড়ে থাকা সুমনের নিথর মৃতদেহ। আচ্ছা, তোমার নামও সুমন আর গল্পের ক্যারেক্টারের নামও সুমন, দুজনেরই নাম সেম যে পুরো। কারণ সেই আমি। মানে? কারণ এই ঘটনা আমার সাথেই ঘটেছিল।